স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। বিদেশে অর্থ পাচার করে বিএনপি জামাত জোট দেশকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতিবাজ এই জোট যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নিয়ে তিনি বলেন, বিএনপি অগ্নি সন্ত্রাসের রাজনীতি করে, তাদের কাছে সাধারণ মানুষ নিরাপদ নয়। লন্ডন থেকে সহকর্মী হেফাজুল করিম রকিবের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লন্ডনের ম্যারিয়ট হোটেলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের সবসময় পাশে পেয়েছেন। নাগরিক সংবর্ধনায় বিএনপির তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপির আমলে দেশের দুর্নীতি, হত্যা, জঙ্গিবাদ বেড়েছে। তারা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করে বিএনপি প্রমাণ করেছে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। ক্ষমতায় থাকার সময় বিএনপি আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে খুনের রাজত্ব কায়েম হবে। আরো 5টা মামলা মামলা দিয়ে আমাকে ডিসকোয়ালিফাইড করে, এটাই তাদের চেষ্টা ছিল যে আমি আর ইলেকশন করতেই না পারি। অগ্নি সন্ত্রাস, মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা, ৩,৮০০ গাড়ি পোড়ানো, ২৫টা রেল, ৮টা লঞ্চ, ৭০টা সরকারি অফিস, ৬টা ভূমি অফিস তারা পুড়িয়ে ছাড়খাড় করলে। এ সময় প্রধানমন্ত্রী সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। বলেন, আওয়ামী লীগ লুটপাট নয়, মানুষের উন্নয়নে কাজ করে। ২৫,২২৭ মেগাওয়াট সৌরঘর কোন ঘরের অন্ধকারে সবটা আলোকিত করতে পেরেছি। প্রায় ৩২,৫২১ কিলোমিটার আমরা রাস্তাঘাট করে দিয়েছি, প্রায় বিএনপি আমার থেকে ৩ গুণ বেশি। রোববার স্থানীয় সময় বিকালে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন ও পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান সহ অন্যরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভুটানকে অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক ও রানী গায়ালতসুয়েন জেতসুন পেমার বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। শনিবার সন্ধ্যায় লন্ডনের হোটেল ক্ল্যারিজে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভুটানের রাজা ও রানী হোটেলে এলে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন জানান, পারস্পরিক লাভের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানকে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এ সময় ভুটানের রাজা রানী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক ভুটানে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ইকোনমিক জোন করতে চান বলে জানিয়েছেন। ভুটানের রাজা এবং রানী তারা দুজনে এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এবং তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্য প্রশংসা করলেন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকারও একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চায়। বৈঠক শেষে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ছবিযুক্ত বায়োমেট্রিক ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শনিবার লন্ডনের হোটেল ক্ল্যারিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়েও কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। সৌজন্য বৈঠক শেষে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। জানান, গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে কথা বলেন। তারাও চান
একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমরাও চাই সুষ্ঠু সুন্দর। আর আমার দল সবসময় ডেমোক্রেসিকে আপনার গণতন্ত্রকে সমুন্নত রেখেছে। তবে সুষ্ঠু নির্বাচন সবার সাথে নিয়েই করতে হবে এবং সেই জন্য তারা অন্যরা যাতে এ থেকে আমাদের সহযোগিতা করেন তাহলে ভালো। বৈঠকে সুষ্ঠু নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফটোযুক্ত ভোটার লিস্ট, তার সাথে একটা আপনার স্বচ্ছ ব্যালট বক্স এবং যাতে কেউ আগে ভাগে ব্যালট না ঢুকাতে পারে সেই জন্য স্বচ্ছ ব্যালট বক্স, আর একটা অত্যন্ত স্বাধীন শক্তিশালী ইলেকশন কমিশন তৈরি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় লন্ডনের একই হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ও রানী গায়ালসোয়েন জেতসুন পেমা। বৈঠকে ভুটানকে অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিয়েছেন শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। মোহসেনুল হাকিম, যমুনা নিউজ। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসে উদযাপিত হলো রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী ও বাংলা নববর্ষ। রোববার উপ হাইকমিশন ভবন প্রাঙ্গণে তৈরি বঙ্গবন্ধু মঞ্চে এ আয়োজন করা হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের লালন গীতিশিল্পী ফরিদা পারভিন। সাথে ছিলেন 21শে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আব্দুল হাকিম। এছাড়া পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের সাথে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দেশটিতে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরাও। সবশেষে ছিল নানা স্বাদের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন। রমজান মাসের কারণে এবছরের উদযাপন দেরিতে হলো বলে জানিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার আন্দালিবিয়ার ইলিয়াস। এটাকে কিন্তু শুধু আমরা যে প্রতিষ্ঠিত শিল্পীদের একটা জায়গা হিসেবে দেখাতে চাই তা না, আমরা চাই এটাকে একই সঙ্গে উদীয়মান শিল্পীদের প্ল্যাটফর্ম হিসেবে এটাকে ব্যবহার করতে। এখানে যারা অনেকে আছেন যারা প্রথমবারের মতো কোনো একটা অনুষ্ঠানে পারফর্ম করছেন, কিন্তু তাদেরকে আমরা সেই সুযোগটি দিতে চাই, আমরাও তাতে সমৃদ্ধ হই। বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক কনফারেন্স 2023। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এই আয়োজন করা হয়। শনিবার দেশটির হামাদ টাউন শহরের আয়েশা মসজিদে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সভাপতিত্ব করেন ইমাম ইরফান সাদিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশের স্কুলের শিক্ষক মোহাম্মদ মুসাদ্দেকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া বোর্ডের চেয়ারম্যান ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মুফতি ইউসুফ সুলতান ও ডক্টর আব্দুল সত্তার। স্বাগত বক্তব্য দেন ইমাম আলী হুসাইন। আয়োজনে আরও উপস্থিত ছিলেন গালফ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ওমর ফারুক, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক, জসিমউদ্দিন, মোহাম্মদ সবুজ মিলন, এম শাহিদুল ইসলাম, এম এ হাশেম সহ স্থানীয় প্রবাসীরা। বাহরাইনের প্রবাসী বাংলাদেশি এবং ওলামায়ে কেরাম কর্তৃক আজকে সুন্দর অনুষ্ঠান, যেখানে সর্বস্তরের ভাইয়ের এসছেন। আমরা মনে করি যে ইসলামী বাংলাদেশ লিমিটেড যেমন সারা পৃথিবী থেকে সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশের নেওয়ার ক্ষেত্রে এবং দেশের অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে, বিশেষ করে ডলারের এই সকল ক্ষেত্রে খুব বড় ভূমিকা রেখে যাচ্ছে। বাংলাদেশ থেকে 3 জন প্রতিনিধি এখানে এসেছেন এবং আমরা অনেক সুন্দর সুন্দর ইসলামিক আলোচনা শুনেছি। এই জন্য আমি বাহরাইনের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এবং আমার বিজনেস ফোরামের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড ক্রয় করে প্রবাসীরা সহজেই সঞ্চয় করতে পারেন, তাই বেশি করে বন্ডে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। রোববার দূতাবাসে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত শাখার সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। বলেন, বন্ড কেনার মাধ্যমে প্রবাসীরা সঞ্চয় করতে পারেন নিরাপদে, তাই সরকার এই বিষয়ে প্রবাসীদের আগ্রহী করতে নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। তাছাড়া বন্ড সম্পর্কে সঠিক ধারণার অভাবে অনেকেই এতে বিনিয়োগ করতে চায় না। এই নিয়ে প্রবাসীদের আগ্রহী করতে আরও বেশি প্রচারণার প্রয়োজন বলে মনে করেন তিনি। বর্তমানে একজন বৈধ প্রবাসী 25,000 থেকে শুরু করে সর্বোচ্চ 1 কোটি টাকার বন্ড কিনতে পারেন। বাংলাদেশ এম্বাসি থেকে আমরা কিন্তু ওয়েজ অনার বন্ড করতে পারেন। আপনারা 25,000 থেকে শুরু করে বাংলাদেশ টাকা 1 কোটি টাকা পর্যন্ত আপনি ওয়েজ অনার বন্ড করতে পারবেন। এবং আমি এই সাথে রেমিটেন্স প্রেরণের ব্যাপারে আপনাদের বলছি, আগেও বলেছি, আপনারা বেশি করে দেশে রেমিটেন্স পাঠান। সরকার এতে প্রণোদনা দিচ্ছে 2.5%, অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা দিলে 2,500 টাকা বেশি পাবেন। বৈধভাবে পাঠালে এর অনেক সুযোগ সুবিধা আছে। প্রবাসীদের জন্য একটা চমৎকার একটা বিনিয়োগের সুযোগ রয়েছে, সেটা হচ্ছে প্রবাসী বন্ড বা আমরা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড বলে থাকি। এই বন্ডের যে কোনো প্রবাসী যারা এখানে চাকরি করেন, যাদের বৈধ ভাই আছে, তারা এই বন্ডটা করতে পারেন। এই বন্ডের বিনিয়োগের সুবিধা হলো যে অন্যান্য বিনিয়োগে যেমন লাভের উপর উৎসেকর কর্তন করা হয়, কিন্তু এই বিনিয়োগে উৎসেকর কর্তন করা হয় না।
সৌদি আরবের রিয়াদে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এই আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক সর্দার। প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইস্কান্দর আলী খান, মাহবুব হোসেন, এনামুল মুক্তাদি ও সাইফুল হিরো। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফ্রেন্ডসের সিনিয়র সহ সভাপতি গোলাম মহিউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক খান। সভায় শ্রমিক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা। 7 মে দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে স্মরণীয় দিন। 2007 সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের জরুরি অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে নানা প্রতিকূলতা উপেক্ষা করে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। হাজারো নেতাকর্মী সেদিন তাকে অভ্যর্থনা জানিয়েছিল। 7 মে একটি স্মরণীয় দিন। 2007 সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার ষড়যন্ত্র ছিল 111 সরকার, যা -2 ফর্মুলা নামে পরিচিত। কিন্তু সব বাধা উপেক্ষা করে দেশে ফেরার ঘোষণা দেন শেখ হাসিনা। সব বাধা ভেঙে 7 মে দেশে ফেরেন তিনি। সেদিন লাখো জনতা তাকে অভ্যর্থনা জানায়। ঢাকা বিমানবন্দর থেকে মিছিল শোভাযাত্রা সহকারে তিনি অবস্থান নেন ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন পায় নতুন মাত্রা। এই আন্দোলনকে স্তব্ধ করতেই 16 জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করে রাখা হয় বিশেষ কারাগারে। 2008 সালের 11 জুন প্যারোলে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। এরপর দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে 2008 সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। জার্মানিতে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হলো প্রায় 453 মিটার দীর্ঘ ও 70 মিটার উচ্চতার একটি সেতু। রোববার এই কাজে ব্যবহার করা হয় 150 কেজি বিস্ফোরক। এই বিস্ফোরণের পর চারপাশ ছেয়ে যায় ধোঁয়ায়। সেতু কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলীয় এলাকার সেতুটি অন্তত 55 বছরের পুরনো। ওজন ছিল 17,000 টন। নিরাপত্তার কারণে গেল 17 মাস এই সেতুটি বন্ধ ছিল। নিয়ন্ত্রিত এই বিস্ফোরণ দেখতে ভিড় জমান বিপুল দর্শনার্থী। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন চলছে। শনিবার ইহুদি সেনাদের অভিযানে মৃত্যু হয় 2 ফিলিস্তিনির। তেল আবিবের দাবি, গেল সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় জড়িতদের সন্ধানে তল্লাশি চালানো হয়। এক বিবৃতিতে বলা হয়, 2 বন্দুকধারী পালানোর চেষ্টার সময় গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, নিহতরা তাদের একটি অঙ্গ সংগঠনের সদস্য ছিলেন। দুজনেরই বয়স 22 বছর। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের বুকে, গলায় ও পেটে গুলি করা হয়েছে। আবারও ম্যাচ শুটিংয়ের ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রের টেক্সাসে। শনিবারের হামলায় নিহত হয় কমপক্ষে 8 জন, আহত আরও 7 জন। স্থানীয় গণমাধ্যম বলছে, পুলিশের অভিযানে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ডালাসের ব্যস্ত এক শপিং মলে ঢুকে হামলা চালায় বন্দুকধারী। রাইফেল হাতে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘিরে ফেলে চারদিক। এক পর্যায়ে গুলি করে হামলাকারীকে। জনবহুল এলাকায় আরেক দফা হামলার ঘটনাকে অবর্ণনীয় ট্র্যাজেডি বলে আখ্যা দিয়েছেন টেক্সাসের মেয়র গ্রেগ অ্যাবট। আশ্বাস দেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। যুক্তরাষ্ট্রে চলতি বছর কমপক্ষে 198টি ম্যাচ শুটিংয়ের ঘটনা হয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যে এমন ঘটনার হার বেশি। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।